আলাইকুম। আমরা এমন একজন ব্যক্তির সামনে এখন হাজির হয়েছি যিনি নিজ হাতে বগুড়ার দই বানিয়ে যিনি মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। তার সাথে আমরা এখন কথা বলবো যে দই কিভাবে বানায় বা কিভাবে তৈরি করে এত সুন্দর দই, এরকম সুস্বাদু দই। তো ওই দেখেন উনি নিজ হাতেই কিন্তু এখানে কেমিক্যাল, কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই কিন্তু উনি দইগুলা বানাচ্ছেন। কোনো কেমিক্যাল নাই এখানে, একদম পিওর গরুর দুধ দিয়ে কিন্তু দইগুলা বানানো হচ্ছে। আর এখানে এই দইয়ের কি এগুলা ভাই? হ্যাঁ, দইয়ের কাপ, এইগুলাতে দই রাখা হবে। হ্যাঁ, এখন আমরা ভাইয়ের সাথে এখন কথা বলবো যে উনি আসলে দই কিভাবে তৈরি করেন, এত সুস্বাদু এত মিষ্টি দই কিভাবে আসলে বানান। ভাই একটু যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আপনার আমি প্রথম দুধ নিলাম 15 কেজি। এটাকে জাল করে আপনার 10 কেজি করলাম, ঠিক আছে? 10 কেজি করে এরপর এটার মধ্যে আপনার জি ভাই, মানে দুধ কত কেজি নিছেন? 15 কেজি। 15 কেজি। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু বলি যে এই যে আপনি যে মানে দুধটা এত মানে বাদামি একটা কালার আসছে, হ্যাঁ, মানে এটাতে কি আপনি কোনো কেমিক্যাল বা অন্য কোনো ক্রিম জাতীয় রং ব্যবহার করছেন কিনা? না 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 ভাই, মানে একবারে এটা হ্যাঁ, এর ভিতরে আপনার অন্য কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করিনি বা কোনো ধরনের কোনো রং ব্যবহার করিনি, ঠিক আছে? জাস্ট আমি এটার মধ্যে আপনার চিনি আর দুধ, চিনি আর দুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমার এই কালারটা যদি আপনারা করবার চান তাহলে আপনার প্রথমত দুধটা বসাবেন, বসানোর সময় আপনার এই দুধটার মধ্যে চিনি দিয়ে দিবেন, ঠিক আছে? চিনিটা 10 কেজি চিনির দুধের সাথে আপনার চিনি দিবেন হলো যাই 2 কেজি। 10 কেজি দুধের মধ্যে 2 কেজি চিনি। 2 কেজি চিনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এই 2 কেজি চিনির ভিতরে আপনার 1.5 কেজি দুধের সাথে দিবেন, হাফ কেজি হাতে রাখবেন। জি আবার বলেন কি? 10 কেজি দুধের সাথে আপনার 1.5 কেজি চিনি দিবেন। আচ্ছা, আর হাফ কেজি চিনি হাতে রেখে দিবেন। আচ্ছা, ঠিক আছে? পরে ওই হাফ কেজি চিনি আপনার একটা চুলার মাধ্যমে একটা কড়াই বা পরিষ্কার ভালো একটা পাতিল বসিয়ে চুলাটায় একদম আস্তে, মানে ডিম হ্যাঁ একদম ঢিম আগুনে ওই চিনিটা আপনার করার মাধ্যমে দিয়ে দেবেন। হ্যাঁ, দেওয়ার পর আস্তে 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 কোনো পানি টানি দেবেন না। তে ভাই মানে আমরা জানতে যাচ্ছি এটা কি মিস করলেন? কোনটা? এটা 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 আপনার এটা কোনো কেমিক্যাল নাকি? না 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 না, এটা আপনার এই টক দই। ও, টক দই যে মানে আপনার এটা বীজ দই, এটাও আপনার এক দোকান থেকে আনছি, ঠিক আছে? যেটা আপনার ওনারা বিক্রি করতেছে 25 টাকা করে, এটাও আপনার ওনাদের হাতের তৈরি, ঠিক আছে? মানে আপনার যদি বসাতে হলে আপনার টক দই লাগবে, বীজ দই লাগবেই। হ্যাঁ, এটা ছাড়া কি দই হবে না? হ্যাঁ, এটা ছাড়া হবে তো আপনার যদি লেবুর রস থাকে। লেবুর রস? তো হ্যাঁ, আপনার লেবুর রস দিয়ে অনেকে তৈরি করতে গেলে কিন্তু আপনার দুধটা নষ্ট করে ফেলায়। আচ্ছা, আপনি কি গ্যারেন্টি দিতে পারেন যে আপনার ওই বানানো দই মানে খেলে কি যারা খাবে বা করবে তারা কি মানে এই বগুড়ার যে মানে বিখ্যাত দই, যে বাংলাদেশের যে নাম করা বগুড়ার বিখ্যাত দই, ওই মানে ওই দইয়ের যে একটা স্বাদ, ওই স্বাদটা কি আপনার বানানো দই খেলে কি ওরা মানে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, আমার এই আপনার হাতের এই যে দইটা এখন আমি তৈরি করতেছি, জাস্ট এই দইটা আপনার বহুত লোকে খেয়েছে, ঠিক আছে? তো প্রত্যেকটা লোকে বলছে যে ভাই আপনার যে আমরা বগুড়ার দুধটা কিনে খাচ্ছি ওটার তুলনা আপনার হাতের এটা অনেক ভালো, আপনার ওটার তুলনা আপনার এটার গুণগত মান অনেক ভালো। কথা বলছেন? কিন্তু ভাই যেটা আমি নিজে যে কোনো গোয়ালের যদি গোয়ালের দুধ বিক্রি করে সে ভালো বলবেই। তো ভাই এটা আমারটা আমি ভালো বলবেই, কিন্তু যারা আমার থেকে নিয়েছে বা যারা খাইছে তারাই একমাত্র বলতে পারবো আমার এই দুধের কথা, ঠিক আছে? এখন এটা আমি যদি বলি ভাই আপনার কাছে ভালো, তাহলে ভালো হবে না।
এটা আপনি আমার থেকে নিতে হবে, নিয়ে খেয়ে দেখতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে না বগুড়ার আচ্ছা, এখানে আপনি কয় কেজি দুধ নিয়েছেন? 15 কেজি। 15 কেজি। আচ্ছা, 15 কেজি। আমরা যে এখানে দেখতেছি মানে এই কাপগুলা, এই এতটুকু ছোট ছোট কাপগুলা যে আপনি এখানে রাখছেন, পাখাটা বন্ধ করে দাও। ঠিক আছে? হ্যাঁ। এই কাপগুলা যে আপনি রাখছেন মানে আপনি এই 15 কেজি দুধ দিয়ে আপনি কয় কাপ ইয়া করতে পারবেন? 80 কাপ। 80 কাপ। জি। ও, তো আসলে দর্শকদের উদ্দেশ্যে কি কি বলবেন আপনি? কিছু বলেন। যে হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যদি আপনার কোনো ব্যক্তি বগুড়ার দধি খেতে মন চায় তাহলে আসুক আমাদের মাঝে, আমাদের সাথে যোগাযোগ করুক, ঠিক আছে? আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যদি ওনারা বলে দেওয়ার জন্যে, তাহলে আমরা ওনাদের পৌঁছে দিতে পারবো অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে হ্যাঁ, মানে যোগাযোগ করলেই হবে? যোগাযোগ করলে হবে। মানে সেল দিতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, আসলে যারা আসলে এরকম দধি খেতে চান, এরকম যারা মানে ঘরে বসে থেকেই মানে বগুড়ার যে একটা দই আছে ওই দধি মানে যে খেতে চান, তাহলে আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। উনি নিজ হাতে ঘরে বসেই কিন্তু বগুড়ার দই বানাচ্ছেন। যারা ইনশাল্লাহ খেতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন অবশ্যই।